কথায় কথায় আমরা মিথ্যে বলি। এখন মিথ্যে এটা আমাদের কাছে কোনো বিষয় মনে হয় না। এখন মিথ্যেটা কি আমরা সত্য বলে এমনভাবে চালিয়ে দেই যে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা যাকে বলি সেও বুঝে না, যে বলে সেও বুঝে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। মিথ্যা আমাদের রক্তের সাথে মিশে গেছে। সেটা হতে পারে মিথ্যা কথা, হতে পারে মিথ্যা বক্তব্য, হতে পারে মিথ্যা সংবাদ, এমন অনেক কিছুই হতে পারে। কিন্তু আসলে ইসলাম এই ক্ষেত্রে কি বলে? এই যে আমরা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদাকা করে, সারাদিন মসজিদে পড়ে থেকে বিভিন্ন কাজকর্ম করি, অথচ মিথ্যা ছাড়তে পারি না, মিথ্যা কথা ছাড়তে পারি না, তাহলে আমি আপনি কেমন মুসলমান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মিথ্যার ব্যাপারে যে যার মধ্যে মিথ্যা আছে তার মধ্যে তো ঈমান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের মধ্যে দুইটা জিনিস কখনো থাকতে পারে না একসাথে। যদি সে ঈমানদার হয় মিথ্যা বলবে না, আর যে সে যদি মিথ্যেবাদী হয় তাহলে তার ঈমান থাকবে না। আমরা তাহলে কোন পর্যায়ের ঈমানদার? আমাদের কথাবার্তা কাজকর্মে আমরা মিথ্যে বলছি কি বলছি না, এটা আমাদের নিজেদের চিন্তা করা দরকার, উপলব্ধি করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। শুধু একটা কথা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যার ব্যাপারে একটা কথা বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। কারো জীবনটা যদি মিথ্যার মধ্যেই পড়ে থাকে, মিথ্যা নিয়েই থাকে, তার জীবন আচারটা যদি মিথ্যার মধ্যেই বসবাস হয়, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহর পক্ষ থেকে আজীবন তার উপর লানত বর্ষণ হতে থাকবে। লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবং আরেকটা কথা তিনি বলেছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। যারা মিথ্যেবাদী তোমরা তাকাও তাদের দিকে, তাদের শাস্তিগুলো কেমন ছিল। অর্থাৎ যারা মিথ্যে বলে তাদের পরকাল তো আছেই, এই ইহকালীন জীবনেরও একটা পর্যায়ে গিয়ে এই মিথ্যের পরিণতি তার ভোগ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় মিথ্যে এবং মিথ্যের সাথে সম্পর্কিত যা কিছু আছে তা থেকে তিনি আমাদেরকে হিফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।